সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগস আর একটা দিন আপনাদেরকে নিয়ে যাত্রাটা শুরু করে দিলাম। আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম নতুন, জানি না আপনাদের ভালো লাগবে কি না। আর ডেলি ব্লগ তো, ডেলি ব্লগের মধ্যে এই জন্য সব রকম একঘেয়ে আমি দেখাতে চাই না, সব রকম একটু দেখাতে চাই। হ্যাঁ, আর এই দেখুন না, পুজো দিতে দিতে বাসনটাও মেজে রাখতে পারেন, যে আমি না বাসন ধুয়ে টুয়ে রেখে দিই, রান্নার মধ্যে ঢুকে যাবো অনেক সময়, মাছ মাংস বেশি তো ওর মধ্যে ইচ্ছা করে না, ওই জন্য সকালবেলা পুজো দিয়ে সঙ্গে সঙ্গে রান্নার আগে বাসনটা ধুয়ে দিলে নিশ্চিন্ত। মানে ময়লা গাড়ি ঢুকে গেছে একা করে যে কী অসুবিধা। আমি না ঠাকুরকে পুজো দেওয়ার পরে না ঠাকুরকে থালায় জল আর গ্লাস দিয়ে রাখি, আমাদের তো গলা শুকায় যায়, সেটাও পারলাম না দিতে, দেখুন ধুয়ে রেখেছি দিতে পারলাম না। আর ছেলেমেয়েরা চিল্লাচ্ছে, দেখুন কি করছে। আমি দুপুরে যেখানে কোথাও যখন যাব না, সত্যি কথা কি বলুন তো, সেরম বেশি ভারী খেতে পারি না, আবার বাইরে গিয়েও ঝট করে খাবার কেনা, আর আমি যেখানে যাব না ওখানে খাবার কিনে খেতে ইচ্ছা করে না, আপনাদের তো নিয়ে যাব, দেখলেই বুঝতে পারবেন। একটা মার্কেটের মধ্যে ওখানে ভালো লাগে না। হ্যাঁ, এই যে দিদি বাড়ির সামনে এসে দাঁড়ালাম, দিদিও যাবে, ওই জন্য দুই বোনে একসাথেই যাবে, ও নামছে। ঠিক দিদি বাড়ি থেকে এই যে সাউথ সিটির সামনে, এই যে এই সোজা সামনের দিকে তাকালে যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছি, সাউথ সিটি। এই যে মার্কেটে চলে আসলাম আমরা বাস ধরে। এই যে দেখেন, এটা হচ্ছে পুরো ডাল পট্টি, মানে ডাল ছোলা যা কিছু পাবেন, চাল সব এত কম দাম না। আমি আমি অনেক দিন চেষ্টা করছিলাম আপনাদেরকে নেওয়াবো বলে। হ্যাঁ, একেবারে তো সব কিছুই নাই, তবে আপনারা কষ্ট করে, জানি না কলকাতার এই আশেপাশে যদি থাকেন তাহলে একবারে আসেন, তাহলে বুঝতে পারবেন। আর সবচেয়ে মেন কী বলেন তো, আমাদের যা হাউস, আমাদের যা বয়স, দুটো পয়সা বাঁচানোর জন্য, সংসারের জন্য কত কষ্ট করি, কত কম দামে, একবার না কিনলে বুঝতে পারবেন না। আর এই সোজা গলিটা দিয়ে যে বেরিয়ে যাচ্ছি না, এখানটা গেলে আবার কাঁচা সবজি ফলের মার্কেট। অনেক দিনের ইচ্ছা ছিল আমি আপনাদের সঙ্গে দেখাবো। তবে ফলের মার্কেটে, আর ফলের না, সবজি টবজি মার্কেটটা অতটা খুব একটা লাগবে না, ডাল চালগুলো যার যার বাড়ির সামনে থেকে কেনাটাই ভালো। যেটা দিচ্ছে আদা, এই যে এই গলিটার মধ্যে দিয়ে ঢুকে গেলে আমি আদা আনি আর ধূপকাঠি এইখান থেকে নিয়ে নিই।
এই যে এই গলিটা ঢুকে গেলে যে একদম এই যে এই পাশে দুপাশে আশেপাশে আদা, এটাও ডাল ফাল মশলাপাতি পাওয়া যায়। এই পাশের গলিটা ঢুকলেই আদা, প্রচুর কম দাম। এই যে বাসের মধ্যে উঠে বসে রয়েছি, আর এই মেট্রোর কাজ হচ্ছে, সিগন্যালে আটকে রয়েছে। এই দেখুন না, মেট্রোর কাজ হচ্ছে, কি ধুলাবালি, বিরাট বড় কাজ হচ্ছে। এবার সাউথ সিটির সামনে আসলাম, এসে দিদিকে বললাম তুই একটু বস, আমি ভেতর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কাটা নিয়ে এসে। ওই মার্কেটে না আবার কাশ্মীরি লঙ্কাটা পাওয়া যায় না, এমনি লঙ্কা পাওয়া যায় অনেক কম দাম, আর এই কাশ্মীরি লঙ্কাটা পাওয়া যায় না। এখানে যাই দেখি, কপালে এমন ইয়ে জানি না, দিদি বসে রয়েছে, আমিও নিয়ে চলে আসলাম। তা আমিও ওইখানটা বসছি, দাঁড়া ঘরে ঢুকলেই তো আবার সেই কাজ, একটু বসি রেস্ট নেই। বসে বসে দেখছি আজকে, এখন তো ফাঁকা, এখন তো সব ভ্যালেন্টাইন্স ডে সব ডেই চলে গেছে। ভালো লাগছে বেশি, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ছাওয়া ছাওয়া, তো অনেকে এসে না এখানে বসে গল্প করে আড্ডা দেয়, ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর ঘরে ঢুকলেই তো বাস হয়েই গেল। গেলাম সেটা তো পাইলামই না, কাশ্মীরি লঙ্কা, মানে এত হাহাকার। যাই হোক, এই যে আমি এটা কোনোদিন করিনি, একটু খিদে পেয়েছে, তাই এসে হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে, দেখলেন তো মার্কেটটা কত বড়, কত, তাও তো আমি আপনাদের ফলের মার্কেটটা নিয়ে যাইনি। তাই খিদে পেয়ে গেছে, তাই আমি একটুখানি বললাম যে এটা কোনোদিন করিনি, ভুট্টা একটুখানি বাটার আর একটু নুন গোলমরিচ মাখিয়ে দেখি প্রেশারে দিয়ে দিয়ে একটুখানি লিকার চা করে খাবো। এই যে দেখুন কত জিনিস আমি আনছি, আমি তো প্রতি মাসে যাই না, 1 মাস অন্তর অন্তর যাই। কলকাতার মধ্যে যারা থাকেন একবার আনেন তাহলে বুঝে। আর এইটা হচ্ছে সবচেয়ে দাম নেই, গঙ্গার জল, ওখানে ফিল্টার করা কল থেকে। এই যে চন্দন কাঠ 1500-500 টাকা করে কিলো, আমি 63 গ্রাম আনছি। হ্যাঁ, 1 নম্বর চন্দন কাঠ। আর এই যে কাজু, এখানে কত 1200-1300 টাকা কিলো, আর সেই কাজু আনলাম আমি, 1 কিলো আনলাম 900 টাকা দিয়ে। এত ভালো পরিষ্কার, আর কি বড় বড় কাজু। আমি এটা 1 কিলো নিয়ে এসেছি, আমার 3 মাস 3.5 মাস চলে যাবে। ডেটল সব কিছু, আমি তো বিল দেখে বলছি না আপনাদেরকে, কিন্তু আপনারা যদি আশেপাশে থাকেন একবার কষ্ট করে আনেন। আমিও চাই যে আমার বন্ধুরাও 2 পয়সা বাঁচাক সংসারের জন্য। আর এগুলো 7 টাকা 8 টাকা করে প্যাকেটে, কম 6 টাকা করে। 50 গ্রাম কালো জিরা, 5 ফোড়ন। এই যে আলু বোখরা, আদা 130 টাকা কিলো। এই যে পোস্ত, কত দাম, আমি যা পোস্ত আনি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আর আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। হ্যাঁ, আর রাত্রেবেলা একটুখানি আলুর তরকারি আছে, একটুখানি অত দূর দিয়ে আসিয়েছি, একটু পরোটার মতন করে নেবো, বা রুটি পাতলা করে একটু ছেঁকে নেবো। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট, টাটা। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।